হাই বন্ধুরা, একজন ভাইয়া কমেন্ট করেছে যে ভাইয়া ফেসবুক রিলে যদি আমি মিউজিক ব্যবহার করি কপিরাইট না আসে কি মনিটাইজেশন হবে প্লিজ বলুন। ঠিক আছে, তো আপনারাও ভিডিওটি ফুল দেখেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ঠিক আছে, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমরা মিউজিক নিয়ে কাজ করতেছি, এখন দেখা যাচ্ছে যে আমাদের কোনো কপিরাইট আসতে না, কোনো পলিসি আসতে না, তবে কি আমরা মনিটাইজেশন পাবো কি বা পাবো না। ঠিক আছে, কপিরাইট নিয়ে কাজ করলে আর কিভাবে কপিরাইট নিয়ে কাজ করলে আপনারা মনিটাইজেশন পাবেন সব কিছু থাকতে আছে আজকের এই ভিডিওতে। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, স্ক্রিনে যাওয়ার আগে আপনাদের সাথে কিছু কথা বলে নিই যে কোন সময় আপনারা মিউজিক ব্যবহার করলে আপনাদের ফেসবুকে মনিটাইজেশন আসবে কিংবা কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এবং কোন সময় আপনারা মিউজিক ব্যবহার করলে কিংবা কপিরাইট নিয়ে কাজ করলে আপনাদের মনিটাইজেশন আসবে না, পলিসি ইস্যু দিয়ে দিবে। তো স্ক্রিনের মাধ্যমে আপনাদের সব কিছু বুঝিয়ে দিব। তো চলেন স্ক্রিনে যাওয়া যাক, লেটস গো স্ক্রিন। তো মিউজিক নিয়ে কাজ করলে যে জিনিসগুলো আপনাদের থাকতে হবে, ঠিক আছে, সেই জিনিসগুলো দেখার জন্য আপনারা আপনাদের সেই ড্যাশবোর্ডে যাবেন, তারপরে আপনাদের অ্যাড অন রিলস অ্যাকাউন্টে ক্লিক করবেন। ঠিক আছে, তো আমি ক্লিক করতেছি। ক্লিক করার পরে এখানে দেখেন যে ফেসবুক আমাকে একটা অপশন দিয়েছে। ঠিক আছে, এখানে দেখেন যে ইউর ইনভাইট টু ইউজ লাইসেন্স। ঠিক আছে, মানে মিউজিক ব্যবহার করার জন্য আমাকে এখানে লাইসেন্স দিছে। ঠিক আছে, তো আপনার যদি এটা দিয়ে দেয়, ফেসবুক যদি একটা দেয় আপনাকে, তাহলে সেক্ষেত্রে আপনি যদি এখানে মিউজিক ব্যবহার করেন তাহলে কিন্তু কোনো কপিরাইট আসবে না, আপনাকে শুধু কিছু রিভিউ দিতে হবে তাহলেই কিন্তু হবে। ঠিক আছে, তো কোনো কপিরাইট আসবে না, কোনো সমস্যাও আসবে না। আচ্ছা, এটা গেল। তো এখন কথা হচ্ছে আরেকটা, যে নতুন যদি আপনাদের পেজ হয় কিংবা প্রোফাইল হয় তাহলে আপনারা কীভাবে মিউজিক ব্যবহার করবেন। ঠিক আছে, তা আমি আমার নতুন একটা পেজে চলে যাচ্ছি। নতুন পেজে যাওয়ার পরে আমি আপনাদের দেখাচ্ছি। ঠিক আছে, যে আপনারা যদি আপনাদের নতুন পেজ হয়ে থাকে তো সেই পেজে মনে করেন যে আপনারা যদি মিউজিক ব্যবহার করেন তাহলে কি আপনি মনিটাইজেশন পাবেন কি বা পাবেন না। ঠিক আছে, তো সেই ড্যাশবোর্ডে চলে গেলাম। সেই ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখন আমি এখানে একটু স্ক্রল করে নিচে আসবো। ঠিক আছে, নিচে আসার পরে টুলসে ক্লিক করব। টুলসে ক্লিক করার পরে এখানে আমি কিন্তু এখন মনিটাইজেশনে ক্লিক করে দেব। ঠিক আছে, তো মনিটাইজেশনে ক্লিক করে দেওয়ার পরে এটা একবারই কিন্তু আমার নতুন পেজ। ঠিক আছে, এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন অ্যাড অন রিলস। ঠিক আছে, তারপরে এখানে ইনস্টাম অ্যাড। ঠিক আছে, তো এগুলোতে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখেন যে কি দেখাচ্ছে। ঠিক আছে, তারপর এখানে আমি যদি ক্লিক করি এখানে দেখেন কি দেখাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, এখন আমি স্টারে ক্লিক করলাম। ঠিক আছে, স্টারে ক্লিক করার পরে এখানে দেখেন যে আমাকে দেখাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এনেজেবল নাই। ঠিক আছে, তারপরে এখানে দেখাচ্ছে যে এনেজেবল কান্ট্রি, এটা আমার টিক চিহ্ন হয়ে রয়েছে। ঠিক আছে, তো এই স্টারে আমাকে দেখতে হবে যে আমি যে মিউজিক ব্যবহার আমার নতুন পেজ কিংবা আমার নতুন প্রোফাইলে আমি যে মিউজিকগুলো ব্যবহার করতে আসি। ঠিক আছে, তো এখানে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এটা আমার টিক চিহ্ন আছে কিনা। ঠিক আছে, এই টিক চিহ্নটা যদি আপনার থেকে থাকে তাহলে জানবেন যে আপনার কোনো পলিসি নাই। ঠিক আছে, আপনাকে কিন্তু কপিরাইটের মাধ্যমে হয়তো বা মনিটাইজেশন দিয়ে দিবে। ঠিক আছে, আর যদি এটা দেখেন যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এখানে ঝুলে রয়েছে, আপনার সব কিছু ঠিকঠাক আছে, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এটা কিন্তু গ্রিন চিহ্ন নাই, টিক চিহ্ন নাই। ঠিক আছে, তাহলে জানবেন যে আপনার কিন্তু পলিসি ধরে নিয়েছে। আপনার এই আইডি কিংবা এই প্রোফাইলে আপনি যতই কাজ করেন মিউজিক নিয়ে আপনি কখনো কিন্তু মনিটাইজেশন পাবেন না। ঠিক আছে, তা আরও ওয়ে আছে আপনার এগুলো দেখার জন্য। সেটা দেখার জন্য আপনার ক্রাইম বাজারে গিয়ে চেক করতে হবে যে আপনার এনেজেবল আছে কিনা আইডিটা। ঠিক আছে, তো এটা নিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে দেখবেন, কিংবা আপনাদের ক্রাইম বাজারে আইডিটি লগ ইন করে নেবেন, তারপরে আপনার পেজটি দেখবেন। ঠিক আছে, যে ওখানে পলিসি ইস্যু আছে কিনা, আর আপনারা যদি কমেন্ট করেন তো দ্বিতীয়বার ভিডিও বানানো হবে যে কীভাবে আপনারা ক্রাইম বাজারের ভিতর দিয়ে পলিসি ইস্যু চেক করবেন যারা মিউজিক ব্যবহার করতে যাচ্ছেন। ঠিক আছে, তো দেখেন আমার জানা মতে আপনার যতদিন আইডি মনিটাইজেশন কমপ্লিট না হবে এবং ইনভাইট না করবে ফেসবুক নিজে থেকে, ততদিন পর্যন্ত আপনি মিউজিক ব্যবহার করলে কিন্তু মনিটাইজেশন পাবেন না, এটা আমার জানা মতে। ঠিক আছে, তো অনেকেই কিন্তু কপিরাইট নিয়ে কাজ করতে আসে, ডুয়েট ভিডিও বানাইতে আসে, কপিরাইট মিউজিক টিজুক এটা ওটা দিতে আসে, তারপরে মনিটাইজেশন পাইতে আসে, ইনকাম করতে আসে। ঠিক আছে, কিন্তু সেগুলো করলে কিন্তু আপনাকে মেধা খাটিয়ে ভাই কাজ করতে হবে। ঠিক আছে, সেখানে কিন্তু অনেক মেধা খাটাতে হয়, তারপরে কিন্তু সফলতা অর্জন করা যায়। ঠিক আছে, তো কপিরাইট নিয়ে অবশ্যই আমি নেক্সট ভিডিওতে আসবো এবং আপনাদের বলবো যে আসলে কীভাবে কপিরাইট নিয়ে কাজ করা যায়। ঠিক আছে, তো এখন কোনো নিউজ খুঁজে পাওয়া যাচ্ছে না, যেহেতু ফেসবুকের আসলে কোনো মনিটাইজেশনের ওয়ে পাওয়া যাচ্ছে না, কীভাবে মনিটাইজেশন পাবো না পাবো কোনো নির্ধারিত ওয়ে নাই, তার জন্য কিন্তু আমি নতুন নতুন কোনো কাজ করতে আসি না। ঠিক আছে, তো খুব তাড়াতাড়ি আপনাদের সাথে নিয়ে আসবো। তো আপনারা জানতে চাচ্ছিলেন, আশা করি যে আপনাদের যে প্রশ্নগুলো ছিল সেগুলোর উত্তর পেয়েছেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।